জুলাই আগস্ট মাসে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার গঠন পরবর্তী সময় এটাই ছিল বিশ্ব নেতৃবৃন্দের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার প্রথম আলোচনা এবং সংযোগের সুযোগ। নতুন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকার নানা রকম সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। এর প্রেক্ষাপটে এবারের অধিবেশন ছিল বৈশ্বিক পরিমণ্ডলে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের দর্শনকে উপস্থাপনের প্রথম সুযোগ। নিউ ইয়র্ক সফরকালে মাননীয় প্রধান উপদেষ্টা উল্লেখযোগ্য সংখ্যক সভা এবং কার্যক্রমে অংশগ্রহণ করেন। সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মূল সভা ও সাইড ইভেন্ট মিলিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা সর্বমোট ১২টি সভা এবং ২৫টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এছাড়া তিনি বিভিন্ন নামকরা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে ৫টি সাক্ষাৎকার দেন এবং আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্য তুলে ধরার সুযোগ পান। তিনি তার বক্তব্যে বিগত ২ মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট ও আগামী দিনে গণভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ধারণা তুলে দেন। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান, জলবায়ু পরিবর্তন ও এর নেতিবাচক প্রভাব, জলবায়ুর ন্যায় বিচার প্রতিষ্ঠা, বিশ্বব্যাপী সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যবার্তা SDG অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর প্রতিকূলতা, উন্নয়নশীল দেশসমূহ হতে সম্পদ পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসীদের মৌলিক পরিষেবা প্রাপ্তির নিশ্চয়তা, জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার পরিপ্রেক্ষিতে প্রযুক্তির টেকসই হস্তান্তর এবং বাজার যুদ্ধ সহ বিভিন্ন সমসাময়িক বিষয়সমূহে তার বক্তব্য বিস্তারিত। সাধারণ অধিবেশনের সাইডলাইনে ২৪ সেপ্টেম্বর ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, ইন্দোনেশিয়া, গাম্বিয়া এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে রোহিঙ্গা সংকট বিষয়ক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত।